সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার বিষয় নেশাদার দ্রব্য দুনিয়ার জীবনে যারা পান করে তারা ইহকাল পরকালে কতটুকু ক্ষতির সম্মুখীন হবে সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম, দুনিয়ার জীবনে অধিকাংশ মানুষ আজ নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ছাড়া মানুষের দিন অতিবাহিত হচ্ছে না। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব নেশাদার দ্রব্য পান করার বিনিময়ে মানুষ কতটুকু ক্ষতির সম্মুখীন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তুমি শুনে রাখো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী তুমি শুনে রাখো, কিছু মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। নবী তুমি বলে দাও, কুল ফিহিমা ইসমুন কাবীর। পৃথিবীর মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে নবী, পৃথিবীর মানুষ তোমাকে বলবে নেশাদার দ্রব্য পান করাটা কি। নবী তুমি স্পষ্ট ঘোষণা করে দাও, কুল ফিহিমা ইসমুন কাবীর। নেশাদার দ্রব্য পান করা হচ্ছে বড় ধরনের মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনুসমান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, ইজতানিবুল খামর। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো। তামাক, জর্দা, বিড়ি, সিগারেট যেটা আপনি পান করছেন এটা থেকে দূরে থাকার কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, কেন তুমি দূরে থাকবে? ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপ সমূহের মধ্যে মূল। যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করছে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল যারা খায়, এরা মহা বড় পাপ করছে। পাপ সমূহের মধ্যে অন্যতম বড় মহাপাপের সাথে তারা সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, লিমাল্লাম ইয়াজতানিবাহা, যাদেরকে আমি নবী নেশাদার দ্রব্য পান করতে নিষেধ করলাম তবুও তারা নেশাদার দ্রব্য পান করলো, শুনে রাখো ওই সমস্ত মানুষেরা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার নবীর কথাকে অমান্য করলো। দুনিয়ার জীবনে যারা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে পারলো না, ওই সমস্ত মানুষেরা এই যে আল্লাহ এবং তার নবীর কথাকে অমান্য করলো, যারা এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল খায়, এই সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার নবীর কথাকে অমান্য করে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদেরকে আমি নবী নিষেধ করার পরেও এই সমস্ত নেশাদার দ্রব্য যারা পান করে, ওয়াস্তাহাকাল আযাবা বিমাসিয়াতিল্লাহ, আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার কারণে ওই সমস্ত মানুষেরা আযাবের হকদার হয়ে গেল। ওই সমস্ত মানুষেরা নিজের উপরে আল্লাহর আযাব চাপিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ, পৃথিবীর মানুষ শুনে রাখো, একটু লম্বা আয়াতে আল্লাহ বুঝানোর চেষ্টা করছেন, দুনিয়ার জীবনে যারা আল্লাহ এবং তার নবীর সীমারেখাকে অতিক্রম করে বিচারের ময়দানে ওই সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহদান, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে ওয়াদাবদ্ধ হয়েছেন, এটার উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, লিমান শারিবাল মুসকিরা, যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত থাকে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, শোনো, আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, বিচারের ময়দানে যখন
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে উপস্থিত করাবেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে পান করাবেন তিনাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী সাথী বলছেন আল্লাহর নবী, তিনাতুল খাবাল আবার কোন জিনিস? এমন কোন খাবারের কথা আপনি আমাদের বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উসারাতু আহলিন নার আওয়ারকু আহলিন নার, জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে যে খাবার তৈরি করা হয়, এই খাবারের নাম হচ্ছে তিনাতুল খাবাল। যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করেছে, এই সমস্ত মানুষকে বিচারের ময়দানে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু লম্বা হাদিস, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, মান শারিবাল খামর ওয়া সাকিরা, দুনিয়ার জীবনে যারা নেশাদার দ্রব্য পান করে, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, একদিন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার জীবনে যারা একদিন নেশাদার দ্রব্য পান করেছে, এই সমস্ত মানুষ একদিন নেশাদার দ্রব্য পান করার কারণে 40 দিনের কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যারা এই সালাত আদায় করে তবুও গুল খায়, যারা এই সালাত আদায় করে তারপরেও জর্দা খায়, যারা এই সালাত আদায় করে মসজিদের বাহিরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে মসজিদে ঢুকছে, এই সমস্ত মানুষের সালাত কবুল হয় কি করে? একদিন নেশাদার দ্রব্য পান করলে 40 দিনের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। একটু আপনাকে বলি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামর, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান, একদিন যদি কেউ নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ ওই মানুষের উপরে অসন্তুষ্ট থাকেন। যারা একদিন নেশাদার দ্রব্য পান করছে, ওই সমস্ত মানুষের উপরে 40 দিন আল্লাহ অসন্তুষ্ট থাকেন। ওই যে হাদিসটা আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নেশাদার দ্রব্য পান করলে 40 দিনের কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী বললেন, শোনো, ওয়াইন মাতা, এমত অবস্থায় যদি ওই মানুষটা মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলছেন, দাখলান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। যারা এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহর নবী বলছেন, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন মানুষ যদি মনে করে নেশাদার দ্রব্য পান কেন করলাম, ভুল হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওই মানুষের এই তওবা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহর নবী এই হাদিসে পরস্পরে 4 বার একই কথা বললেন। ওই মানুষটা আবার নেশাদার দ্রব্য পান করলো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আবার নেশাদার দ্রব্য পান করলো, ক্ষমা চাইলো। চতুর্থবারে যদি ওয়াইনা আদা, ওই মানুষটা আবার নেশাদার দ্রব্য পান করে, আল্লাহর নবী বলছেন, আইয়াসকিয়াহু, ওই মানুষকে বিচারের ময়দানে আল্লাহ ওই যে আপনাকে বলছিলাম রদাগতুল খবাল পান করাবেন। সঙ্গী সাথী বলছেন আল্লাহর নবী, রদাগতুল খবাল কোন জিনিস? ওই আল্লাহর নবী বললেন, উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ, যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রদাগতুল খবাল পান করাবেন। আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة মুদমিনুল খামর, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না
যারা এই নেশাদার দ্রব্য পান করছে, পৃথিবীতে যারা নেশাদার দ্রব্য পান করে, এই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসে আল্লাহর নবী চার শ্রেণীর মানুষের কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা, এই কয়েক শ্রেণীর মানুষেরা জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা এই নেশাদার দ্রব্য পান করে। আন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, পৃথিবীর মানুষ শুনে রাখো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা এই নেশাদার দ্রব্য পান করে। পরস্পরে কয়েকটা হাদিসে আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামর, যারা এই নেশাদার দ্রব্য পান করছে, কাবিদিল ওয়াসান, ওই সমস্ত মানুষেরা মূর্তি পূজাকারীর মতো অপরাধী। যারা এই নেশাদার দ্রব্য পান করে, ওই সমস্ত মানুষেরা মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, ওই সমস্ত মানুষেরা অনুরূপ পাপের সাথে সম্পৃক্ত। যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত, তারা মূর্তি পূজাকারীর ন্যায় মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, ওই সমস্ত মানুষেরা অনুরূপ পাপের সাথে সম্পৃক্ত। আন মুআয রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউসানি বিআশর কালিমাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিচ্ছেন। দিলেন আল্লাহর নবী বললেন, শোনো মুআয, জীবদ্দশায় যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে 10টা উপদেশ মনে রাখিও। লা তাশরুবান্না খামরান, জীবদ্দশায় যতদিন তুমি বেঁচে থাকো নেশাদার দ্রব্য পান করিও না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামর ওয়া সামানাহা, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা এই নেশাদার দ্রব্য পান করে, পাশাপাশি যারা নেশাদার দ্রব্য নিয়ে বেচা কেনা করে, যারা তার বেচা কেনার সাথে সম্পৃক্ত, উভয়ই তাদের জন্য হারাম। যারা নেশাদার দ্রব্য দোকানে বিক্রি করছে, এই সমস্ত মানুষেরাও হারাম কাজের সাথে সম্পৃক্ত। আমি আপনাদের বলছি, দুনিয়ার আজকের সমাজের অধিকাংশ মানুষ নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত। তাই আপনাকে বলছি, নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে অসন্তুষ্ট হন। তাই আপনার কাছে করজোড়া আবেদন, নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার চেষ্টা করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।